আজ আমাকে একটা কথা দাও। তুমি কি কথা? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। একজন মহিলার গায়ে হাত তুলছেন, গায়ের চোট দেখানোর আর জায়গা পেলেন না? আমার সাথে এসো, আমার সাথে এসো। দুর্গা! কি হয়েছে? জজ সাহেব, পাপির বিচার হবে তো জজ সাহেব। আপনি দুর্গা কোথায় যাচ্ছ? দুর্গা, দুর্গা! নিয়ে যা। যত যাই করো দুর্গা, রাজনীতির পাশা খেলায় অভির কাছে তুমি নিতান্তই শিশু। পালিয়ে গেছে? এই মাত্র এখানেই ছিল। অনেক ওই মহিলা গুলি লেগেছে। বেঁচে আছেন তো? এখনো বেঁচে আছে, কিন্তু ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দরকার, না হলে। কিন্তু দুর্গা, ব্যাপারটা কিন্তু খুব মিস্টেরিয়াস। ওই লোকটাকে ধরাটা খুব দরকার, আর এই লোকটাকে ধরতে পারলেই আমরা অনেক কিছু। আচ্ছা শোনো না, মনে হচ্ছে ও বেশি দূর যেতে পারেনি। এসো তো একবার দেখি। আপনি আমার সাথে চলুন, আসুন। মানে দুর্গা, আমরা এখন বাড়ি যাবো, আমাদের তো। আমার মন বলছে অনি, সব রহস্যের চট ওখানে। আসুন। কি বুঝছেন ডাক্তার? টেনশনের কিছু নেই তো? প্রেশারটা ফ্লাকচুয়েট করছে। না না, প্রেশারের দোষ নয়। ওই মহিলা বুকের ওপর চেপে এমন প্রেশার দিয়েছে, প্রেশার লাফিয়ে উঠে গেছে। ওনার এখন বিশ্রামের দরকার। কোনোরকম কোনো টেনশন, এক্সাইটমেন্ট ওনার জন্য কিন্তু বিপজ্জনক হতে পারে। ডাক্তারবাবু, এসব বললেই বা উনি শোনেন কোথায়? কদিন আগেই চোট পেয়ে শরীর খারাপ হলো, তারপরে এভাবে। মন্দিরা, আমাকে নিয়ে এত চিন্তা করো না তো। তোমরা এখন যাও, ঘর থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। দুমদাম করে ঘরে ঢুকে আসছো, জানোই তো একজন অসুস্থ। একটা কথা আমি জানতে চাই। দুর্গা, দুর্গা, ওনার শরীর ভালো না, উনি একা থাকতে চাইছেন। ওনাকে দয়া করে একটু একা থাকতে দাও। ও মা গো, কথা বলো না কেউ। কেউ কথা বললেও আমার মুখে ছুরির মতো এসে বেঁধছে। কেউ দম বন্ধ হয়ে আসছে না। ডাক্তারবাবু, ঘরটা ফাঁকা করে দাও মন্দিরা। সব হবে মন্ত্রী মশাই, তার আগে বলুন ওই মহিলা কোথায়? মহিলা? তুমি কি তোমার শাশুড়ি মার কথা বলছো? এই না না, আপনার বুকের ওপর যে মহিলা চেপে বসে প্রেশার দিচ্ছিল, ও বোধহয় তার কথা বলছে। বোধ হয় না, আমি ওই ভদ্র মহিলার কথাই বলছি। উনি কোথায় আমাকে বলুন। আচ্ছা, আমি বিছানায় শুয়ে শুয়ে ও বুঝো কি বলছে, দেখো দেখিনি। বাবা, আমার মনে হয় তুমি সবটাই জানো। প্লিজ বাবা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, বলো উনি কোথায়, ওনার সাথে কি করা হয়েছে। তোমার কি মনে হয় অনি বাবা, ও মহিলা যা করেছে তার সঙ্গে কি করা উচিত?
ব্রজ কাকা উনি মেন্টালি সুস্থ নয়, তাই প্লিজ ওনাকে আর 5 জনের সঙ্গে মিলিও না। সুস্থ হোক বা মাথা খারাপ হোক, ও তোমার বাবাকে খুন করতে চেয়েছিল, তাই ও শাস্তি তোকে পেতে হবে। বুঝো, শাস্তি কথা উঠছে কেন? দেখো, এই ধরনের কথা উঠে বলি সবাই ভাবে যে আমার বিরুদ্ধে মুখ খুললেই তার সর্বনাশ হবে। দেশে বাক স্বাধীনতা আছে, যা খুশি বলতেই পারে। হ্যাঁ বলো, কিন্তু গায়ে হাত তুলবে কেন? যদি ভেবে থাকেন এসব কথা বলে পুরো বিষয়টাকে ঘোরানোর চেষ্টা করবেন, তাহলে ভুল করছেন আপনারা। এভাবে সাক্ষী লোপাট করা যায় কিনা আমি জানি না, কিন্তু আপনারা কি ভেবেছেন ওনার স্বামীর খুন হওয়াটা আপনারা এইভাবে চাপা দিতে পারবেন? দুর্গা, তুমি চুপ করো, একটু শান্ত হও। তোমার যদি বিশ্বাস না হয় তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো, উনি বলেছেন ওনার পক্ষে একটু উত্তেজনা ভালো না, ওনার শরীর খারাপ। দুর্গা মা, আমিও চাই না ওনাকে কোনো রকম টেনশন দিতে। উনি বলে দিক ওই ভদ্র মহিলা কোথায়, তাহলে আমি চলে যাব। ওনাকে ফোর্স করবেন না প্লিজ, এতটা মানসিক ধকল উনি সহ্য নাও করতে পারেন। তাহলে তোমরা জানলে বলে দাও না প্লিজ। আমরা জানি না, আর জানলে ওর মাথা খারাপটা আমি ছুটিয়ে দিতাম। তোমরা এত সহজে ওই মহিলাকে ছাড়বে বলেও তো মনে হয় না। আর অনি, দেখ, তুই 1000টা প্রশ্ন করো, এখান থেকে কোনো উত্তর পাবি না। তার চেয়ে বরং তুই দুর্গাকে নিয়ে ঘর থেকে যা। হ্যাঁ বিজয়, বলো। কি একটু আগে? এই জন্যই বলে ধর্মের কল বাতাসে নড়ে। এই বুঝো বাবু, কি হচ্ছে? এনিথিং সিরিয়াস? বিজয়ের কাছে পুলিশের একটা পেট্রোল কার খবর দিয়েছে, একটু আগে রাস্তায় একজন মহিলাকে গাড়িতে পিষে দিয়েছে। হে ভগবান! মহিলার পরিচয় এখন জানা যায়নি, তবে মনে হচ্ছে অভিকে যে খুন, ওনাকে ওনাকে খুন খুন করা হয়েছে। আপনারা আপনারা ওনাকে এইভাবে মেরে ওনাকে খুন করলেন? আপনাদের শাস্তি পেতে হবে দেখে ওনাকে আপনারা এইভাবে। দেখো, যে কোনো মৃত্যুই খুবই দুঃখের, কিন্তু তাই বলে তুমি আমাকে এইভাবে। আমার বাবাকেও আপনারা ঠিক এইভাবে পিষে মেরেছিলেন। কারোর মুখ বন্ধ করা এটা আপনাদের পুরনো অভ্যেস। দাঁড়াও দাঁড়াও, তোমার কথা ভুল হচ্ছে। ওই মহিলার মাথা খারাপ, ওর কথার কোনো গুরুত্ব দেইনি আমরা, আর আদালত ওর প্রলাপ শুনবেও না। আমার রাগ ও অভির গায়ে হাত তুলেছে, কিন্তু ওনাকে মরতে হলো, এটাই সত্যি। কি মুশকিল, কারো বাঁচা মরা তো আর আমাদের হাতে নেই। ওনার কপালে মৃত্যু ছিল, মরেছেন। তাছাড়া প্রমাণ দরকার তো, খুন হয়েছে যে সেটা বোঝার জন্য তো প্রমাণ দরকার। সেসব তো কিছু নেই, তাই না শ্বশুরমশাই? দুর্গা, এই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। এইভাবে আমরা কিছুই। কি হলো দুর্গা, তুমি তুমি হাসছো কেন? আমি জানতাম অনি এখানে এসে আমার প্রশ্নের উত্তর আমি পাবো না, কিন্তু যে প্রশ্নগুলো আমার মনে জট পাকিয়েছিল, মিস্টার হোয়াইটের কথায় সব জট খুলে গেছে। আমরা ভুল ভাবছিলাম অনি, এতক্ষণ আমার মাথায় আসেনি ওই মহিলা আসলে একজন টোপ। তোমার বাবা ওনাকে সামনে রেখে
আমাকে মারতে চেয়েছিলেন। দুর্গা, তুমি এসব কি বলছো কি? এবার মনে হচ্ছে ওর মাথাটাই গেছে। আমি জানি প্রমাণ ছাড়া কোনো কিছুই বিশ্বাসযোগ্য নয়, কিন্তু আমার কাছে এটা পরিষ্কার এখন, উনি আমাকে বাঁচাতে গিয়ে নিজে শেষ হয়ে গেছেন। আচ্ছা, গল্প যাই হোক, তুমি আমাকে ভিলেন বানিয়েই ছাড়বে। আচ্ছা, তোমার মাথায় কি আর অন্য কিছু আসে না? আমি কেন তোমার মারতে চাইবো? এই প্রশ্নের আমি হাজারটা উত্তর দিতে পারি, কিন্তু সব থেকে বড় কারণ একটাই, আপনি হারতে ভয় পান। মনে যা আসছে তাই বলে যাচ্ছে, বলছে আমি নাকি। এত কথা বলো না তুমি। না না, ওর ভুল ধারণাটা তো ভাঙাতে হবে। ও কি ভাবছে কি নিজেকে? ও কে যে আমাকে হারাবে? হারাবো শুধু নয়, আমি আপনাকে হারিয়েছি, একবার নয় বারবার, কিন্তু তারপরেও আপনার দম্ভ এতটুকু কম। তুমি চুপ 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 করো দুর্গা, চুপ করো, দোহাই তোমার। তোমরা দুজনে নিজেদের মধ্যে এভাবে সবসময়। মা, এই লড়াইটা শুধুমাত্র আমাদের দুজনের মধ্যে নেই, এই লড়াইটার সাথে বহু মানুষ জড়িয়ে গেছে। যেটা আমি নিজে বুঝতে পেরেছি সেটা সবাইকে বোঝাবো, সব সত্যি আমি সবার সামনে আনবো। আজ ওনার নামে শপথ করে বলছি, ওনার মৃত্যু বিফলে যাবে না। যাদের জন্য ওনার এই পরিণতি, তাদের সবাইকে আমি শাস্তি দেব। হবে বুঝলে ব্রজ, আমার ছোট ভাই অনেক দূর যাবে। আমি সুজয়ের একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। মিডিয়ার ইতিহাসে ও একেবারে উদাহরণ হয়ে থাকবে। কি ব্যাপার, বাবা হঠাৎ ছোট কাকার এত প্রশংসা করছে কেন? কি করেছে ছোট কাকা? এই নাও দেখো, নিজেরাই দেখো। কি লেখা হয়েছে কাগজে দেখি একটু। সুইসাইড? কিন্তু উনি তো। পুলিশ সন্দেহ করছে ওই মহিলার নাকি বড় নাশকতা করার প্ল্যান ছিল। ওই মহিলা আবার নাকি জঙ্গি দলের সদস্য। কিন্তু বাবা, তোমার সাথে জঙ্গি সংগঠনকারীদের কি সমস্যা? সমস্যা এইটাই যে তোমার বাবা সবার ভালো চান, আর সবার ভালো হলে বিপ্লব টিকবে। তোমার বাবার মতো দু একজন ভিআইপিকে মারতে পারলে সবার মনে ভয় ঢুকে যাবে। ভাগ্যে বলো মহিলা মানব বোমা টোমা হয়ে আসেনি, তাহলে শুধু আমি কেন, আমার গোটা ফ্যামিলি তো এতক্ষণে। হ্যাঁ, কিন্তু বাবা, উনি হঠাৎ সুইসাইড করতে গেলেন কেন? রিয়া, ওদের বলাই আছে ধরা পড়লে নিজেদের শেষ করে দিতে। কিন্তু ওই মহিলাকে দেখে একবারও মনে হয়নি তো আমার।
আমার তো মনে হচ্ছে ওই মহিলাকে আমি আগেও দেখেছি। হ্যাঁ, ওই মহিলা তো আগে এসেছিলেন বড়দার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, কিন্তু সেবার এসছিল অভির দুর্নাম করতে, মিথ্যে অপবাদে জড়াতে, আর এবার এসছিল অভিকে শেষ করতে। কি বুঝলে দুর্গা? আমি যেমন তিলকে তাল করার ক্ষমতা রাখি, তেমনি যে কোনো ঘটনাকে নিজের ঢালও বানাতে পারি। একে ঘাবড়িও না, এরকম এখন অনেক কিছু ঘটবে, এ নিয়ে ভাবার কিছু নেই। কি ব্যাপার, বাইরে তো চেঁচামেচি কিসের? দাঁড়াও, আমি দেখছি। হ্যালো দুর্গা দিদি। হ্যাঁ বলছি, কে বলছেন আপনি? আমাকে আপনি কি বলছো গো? আমি টুয়া। হ্যাঁ টুয়া, বল তুই কোথায় এখন? কেমন আছিস তুই? আমি খুব ভালো আছি, আমি এখন কলকাতাতেই আছি। অশোক কেমন আছে? ও ভালোই আছে, এই তো আমাদের পাশে দাঁড়িয়ে সব কথা শুনছে। তুই ভালো আছিস সেটা তোর কথা শুনেই বুঝতে পারছি। সব সময় তুই এরকমই ভালো থাকিস। জানো দুর্গা দিদি, ও বলেছে এখানকার একটা কলেজে আমাকে ভর্তি করে দেবে। দেখ টুয়া, ও তোর জন্য এতটা করেছে, তুই কিন্তু ওর মান রাখিস। আর সব সময় এটা মনে রাখবি, তোকে অনেক বড় হতে হবে। চেষ্টা করবো দুর্গা দিদি। আচ্ছা শোনো না, বলছি তুমি এখানে কবে আসবে বলো না। আমি কবে আসবো দেখ, সেটা তো আমি এখনই বলতে পারছি না, তবে খুব শিগগিরই আমি তোদের কাছে আসবো। আচ্ছা, তুই বললি না অশোক তোর পাশে আছে? হ্যাঁ, এই তো পাশেই আছে। তুমি কথা বলবে? একবার দে। আচ্ছা আচ্ছা, ধরো ধরো। হ্যাঁ দিদি, হ্যাঁ তাড়াতাড়ি একবার দেখা করতে হবে আপনার সাথে। আমি গিয়ে না নিয়ে আসবো আপনাকে, কিছু কথা বলবার আছে আপনাকে। কিছু সমস্যা আছে কি? না না, সব ঠিকঠাকই চলছে, কিন্তু কিন্তু কি? আমরা একটা ভুল সিস্টেমে বাস করছি দিদি। যেভাবে সব চলছে সেভাবে চলতে পারে না। এখন একটা পরিবর্তন না এলে আমাদের সাধারণ মানুষের কপালে অশেষ দুর্গতি আছে দিদি। তুমি বদল চাও? যা ভুল হচ্ছে সেটাকে ঠিক করতে চাই, আর এই অভিরূপ মুখার্জি গদিতে থাকলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ওনাকে ওনার গতি থেকে সরাতে গেলে কি ব্যাপার? কি ব্যাপার? এভাবে হট্টগোল করতে করতে ভিতরে ঢুকে এসেছেন কোন সাহসে? উইদাউট পারমিশন মিনিস্টারের বাড়িতে ঢুকে আসাটা একটা ক্রিমিনাল অফেন্স, জানা নেই? স্যার, আমরা গেটে সিকিউরিটিতে রিকোয়েস্ট করেছিলাম যেন একবার আপনাদের ডেকে দেওয়া হয়, ওনারা কোঅপারেট করেনি, তাই বাধ্য হয়ে। আর একটাও কথা বলবেন না, তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো সবাইকে। স্যার, আপনি কিন্তু আমাদেরকে শুনুন, একটু শুনুন। দাঁড়াও ব্রজো, এক মিনিট। আচ্ছা, এরকম বৃষ্টি মাথায় নিয়ে ওনারা এসেছেন, কিভাবে কথা বলছো ওনাদের সাথে? কাল রাতে এমন একটা ঘটনা ঘটেছে জানি আমরা সবাই খুব চিন্তিত, মানে টেনশনে আমাদের কারোর মাথার ঠিক নেই। সেটাই তো আমরা জানতে চাইছি আপনাদের কাছ থেকে। না 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 না, এখন কিছু বলা যাবে না। দাদা ট্রমাটাইজড হয়ে আছেন, শরীরও বিশেষ ভালো নয়। পরে ফর্মালি আমরা প্রেস কনফারেন্স ডেকে যা বলার বলুন। আচ্ছা বিজয়, আমি তো কথা বলছি ওনাদের সাথে, মাঝখান থেকে তুমি কেন কথা বলছো? ছোট ভাই প্রেম এখানে এসে ঠিক করেনি রে, ওকে প্লিজ গিয়ে থামা না। এখন অনেক দেরি হয়ে গেছে পূজা, ওদেরকে আর কোনোভাবে থামানো সম্ভব না। আর এটা ওর কাজ, আমি বললেই বা শুনবে কেন? হ্যাঁ বলুন, আপনারা কি জানার জন্য বৃষ্টির মধ্যে উতলা হয়ে ছুটে এসছে? গতকাল রাতে এক্স্যাক্ট কি ঘটেছিল একটু বলবেন প্লিজ? একজন মাথা খারাপ মহিলা মন্ত্রীমশাইয়ের উপর চড়াও হয়েছিল, তাই মাথা খারাপ আমরা সেটা ধরে নিচ্ছি, অ্যাজিউম করছি। মহিলা এসেছিল নাশকতার উদ্দেশ্যে, দাদাকে খুন করার জন্যে। সেটার কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আর ওই মহিলার কাছে কি কোনো ওয়েপন ছিল? আরে ওনার হাত দুটোই তো ওয়েপন। আপনারা দেখেননি উনি কিভাবে আমার গলা টিপে ধরেছিলেন?
আর সেই শাস্তি কি ওনাকে নিজের প্রাণ দিয়ে দিতে হলো? এসবও কি বলছে? এর জন্য অত বিপদে পড়ে যাবে। আমি জানি কাউরের মৃত্যুর খবর ছাপলে দুটো কাউর বেশি বিক্রি হয়, নিউজ চ্যানেলে টিআরপি বাড়ে, কিন্তু এটা কি ঠিক? হ্যাঁ, মহিলা আমাকে অ্যাটাক করেছিলেন, এটা শকিং, কিন্তু তার চেয়েও তো বড় শকিং ওনার এই পরিণতি। যাকে যা হবার হয়ে গেছে, পাপের শাস্তি স্বয়ং মা কালী ওনাকে দিয়েছেন। এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আমার কিচ্ছু বলারও নেই। তাহলে আমি বলি? দুর্গা, দুর্গা কি হচ্ছেটা কি? এরকম করো না প্লিজ। অবশ্য বলেই বা লাভ কি? প্রমাণ ছাড়া কি কোনো কথার দাম আছে? প্রমাণ তো আমার হাতে আছে। যাদের ক্ষমতা আছে তাদের কোনো কিছু চাপা দেওয়ার হাজারটা রাস্তা জানা আছে, কিন্তু একটা প্রবাদ আছে মন্ত্রী মশাই, ওস্তাদের মার শেষ রাতে